চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির রয়েছে হাজার বছরের পথ চলা। ভেষজ ওষুধ, আকুপাংচার সহ বিভিন্ন চিকিৎসা কৌশল নিয়ে গড়ে ওঠা এই পদ্ধতি বর্তমানে চীনের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গেও সমন্বিতভাবে ব্যবহৃত হচ্ছে। এই ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন TCM এর সম্ভাবনা ও আধুনিক চিকিৎসার সঙ্গে এর সমন্বয় নিয়ে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাসের অডিটোরিয়ামে আয়োজিত ক্যান্সার ও চিকিৎসা কার্যক্রমে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি শীর্ষক এই সেমিনারে অংশ নেন চীনের সাংহাই ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের বিশেষজ্ঞরা। সেমিনারে নিনমাসের অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, আবাসিক চিকিৎসক সহ স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সেমিনারে উঠে আসে ক্যান্সার চিকিৎসায় TCM এর সম্ভাব্য ভূমিকা এবং আধুনিক চিকিৎসার সঙ্গে এর সমন্বয়ের বিভিন্ন দিক। TCM এর রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে শুধু নির্দিষ্ট একটি রোগ বা অঙ্গের দিকে নজর না দিয়ে রোগীর সামগ্রিক শারীরিক অবস্থাকে গুরুত্ব দেওয়া হয়। শরীরের বিভিন্ন কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখাকে সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। তবে বিশেষজ্ঞরা বলেন, ক্যান্সারের মতো জটিল রোগের ক্ষেত্রে TCM-কে আধুনিক চিকিৎসার বিকল্প হিসেবে নয়, বরং প্রয়োজন অনুযায়ী পরিপূরক পদ্ধতি হিসেবে বিবেচনা করা যেতে পারে। Nowadays, although we have Western medicine together with TCM in চীনে এখন পাশ্চাত্য চিকিৎসা এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা একসাথে ব্যবহার করা হয়। বাংলাদেশেও আমরা চাই মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানুক এবং এর উপকারিতা অনুভব করুক। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে আরও যোগাযোগ, ক্লিনিক্যাল অভিজ্ঞতা ভাগাভাগি এবং শিক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে এই সহযোগিতা শুরু করা যেতে পারে। Also, some practice in Bangladesh, and then to let people to know what is TCM. TCM এর অন্যতম পরিচিত পদ্ধতি আকুপাংচার। শরীরের নির্দিষ্ট অংশে সূক্ষ্ম সূচ ব্যবহার করে এই চিকিৎসা দেওয়া হয়। চীনা চিকিৎসা বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যার ক্ষেত্রে আকুপাংচার ব্যবহার হয়ে আসছে। ঢাকার সেমিনারে আকুপাংচার কিভাবে প্রয়োগ করা হয় তার একটি ব্যবহারিক প্রদর্শন করেন চীনা বিশেষজ্ঞরা। কয়েকজন বাংলাদেশির উপর আকুপাংচারের কিছু ধাপ প্রয়োগ করে দেখানো হয়। চীনা চিকিৎসাবিদ্যার ধারণায় শরীর, মন ও পরিবেশের মধ্যে ভারসাম্য গুরুত্বপূর্ণ। TCM-এ ছি, রক্ত, ইন, ইয়াং এবং বিভিন্ন অঙ্গের কার্যক্রমের মধ্যে সমন্বয়কে সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। চীনা বিশেষজ্ঞরা জানান, রোগীর জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও পরিবেশগত প্রভাবও চিকিৎসার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়। সাংহাই ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের স্কুল অব পাবলিক হেলথের ডিন ও অধ্যাপক ড হাইলেই চাওয়ের মতে TCM শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, বরং শরীর, মন ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি দীর্ঘ ঐতিহ্য। তার মতে আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থায় TCM-এর কিছু কার্যকর পদ্ধতি যুক্ত করা গেলে তা মানুষের স্বাস্থ্যসেবায় নতুন সুযোগ তৈরি হতে পারে। Traditional Chinese medicine is effective and also very cost effective. প্রাচীন চীনা চিকিৎসা অত্যন্ত কার্যকর, সাশ্রয়ী এবং দক্ষ। 1950-60 এর দশকে যখন চীনে পর্যাপ্ত ওষুধ ছিল না, তখন ভেষজ ওষুধ ও আকুপাংচার মানুষকে অনেক উপকার করেছিল। আমরা চাই এই পদ্ধতি বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হোক। আমি প্রস্তাব দিচ্ছি যে আমরা প্রথমে আকুপাংচার এবং চীনা চিকিৎসাবিদ্যার কিছু মৌলিক কর্মসূচি শুরু করতে পারি। এরপর এই জ্ঞান আমাদের বাংলাদেশি সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিতে পারি। তাহলে ধাপে ধাপে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যার বিকাশকে উৎসাহিত করতে পারব। Then we may step by step to promote the development of traditional medicine in Bangladesh.
চীনের স্বাস্থ্য ব্যবস্থায় ঐতিহ্যবাহী ও আধুনিক চিকিৎসার পাশাপাশি চলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগীর প্রয়োজন অনুযায়ী দুই ধরনের চিকিৎসা পদ্ধতির সমন্বয় করলে চিকিৎসা সেবার পরিধি আরও বাড়তে পারে। বাংলাদেশেও এই বিষয়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেমিনারে। সেমিনারে বাংলাদেশি চিকিৎসকরাও দেশের চিকিৎসা ব্যবস্থা, রোগ নির্ণয়ের পদ্ধতি এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বিষয়ে চীনা বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। দুই দেশের চিকিৎসকদের মধ্যে এই ধরনের সরাসরি আলোচনা চিকিৎসা বিজ্ঞানে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ক্যান্সারের মতো জটিল রোগের ক্ষেত্রে রোগীর চিকিৎসা পরিকল্পনা, ব্যথা নিয়ন্ত্রণ, পুনর্বাসন এবং জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন পরিপূরক পদ্ধতির ভূমিকা নিয়ে আলোচনা হয়। তবে চিকিৎসা বিশেষজ্ঞদের মতে টিসিএমের কোনো পদ্ধতি ব্যবহারের আগে বৈজ্ঞানিক প্রমাণ, রোগীর শারীরিক ব্যবস্থা এবং চিকিৎসকের পরামর্শকে গুরুত্ব দেওয়া জরুরি। বিশেষ করে ক্যান্সারের মতো গুরুতর রোগে প্রচলিত চিকিৎসা বন্ধ করে শুধুমাত্র বিকল্প চিকিৎসার উপর নির্ভর করা উচিত নয়। চীনা বিশেষজ্ঞরাও আধুনিক চিকিৎসার সঙ্গে সমন্বয়ের উপর জোর দিয়েছেন। শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও টিসিএমের কিছু ধারণা কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুষম জীবনযাপন, খাদ্যাভ্যাস, শরীরচর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ব্যক্তির সামগ্রিক সুস্থতার উপর গুরুত্ব দেওয়ার বিষয়গুলোকে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে। বাংলাদেশের জন্য প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি করা গেলে ভবিষ্যতে এ বিষয়ে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়তে পারে। ডক্টর হাইলি চাও বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগই বন্ধুত্বের অন্যতম ভিত্তি। বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার মতো মানবিক খাতে সহযোগিতা বাড়লে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। I just remember when China was in এই 50 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এটি প্রমাণ করে যে জনগণই দুই দেশের বন্ধুত্বের ভিত্তি। আমি আশা করি পারস্পরিক যোগাযোগ, মানবিক সম্পর্ক এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাংলাদেশ ও চীনের বন্ধুত্বকে আরও গভীর করবে। The acupuncture helped a lot. ডক্টর হাইলি চাও বলেন, বাংলাদেশ ও চীনের চিকিৎসকদের মধ্যে নিয়মিত অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। শুরুতে আকুপাংচার ও চীনা চিকিৎসাবিদ্যার মৌলিক বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি। তার মতে বাংলাদেশি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা চীনের বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলোতে প্রশিক্ষণ নিয়ে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারেন। Had not enough medicine for people that traditional Chinese medicine, the herbs, the acupuncture. বাংলাদেশের একজন অধ্যাপক আমার কাছে জানতে চেয়েছিলেন কিভাবে আমরা এই সহযোগিতা শুরু করতে পারি। আমি প্রস্তাব দিয়েছি প্রথমে আকুপাংচার ও চীনা চিকিৎসাবিদ্যার কিছু মৌলিক কর্মসূচি দিয়ে শুরু করা যেতে পারে। এরপর এই জ্ঞান বাংলাদেশি সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব। Medicine technique to help Bangladesh people. ঢাকার এই সেমিনার তাই শুধু একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা নয়, বরং দুই দেশের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি নতুন ক্ষেত্র তৈরি করেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, আমাদের দেশের কিন্তু ক্যান্সার পেশেন্ট প্রচুর, কেমন? তো হাইয়েস্ট নাম্বার অফ ক্যান্সার পেশেন্ট কিন্তু ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট, দেন থাইরয়েড ক্যান্সার পেশেন্ট, প্রোস্টেট ক্যান্সার পেশেন্ট। ওনারা সাধারণত কী করেন? ওনারা সাধারণত ট্রেডিশনালি যেটা করে যে সার্জারি করা হয়, তারপরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, তারপর রেডিওথেরাপি দেওয়া হচ্ছে, কিন্তু ওনার আসলে কোয়ালিটি অফ লাইফ কিন্তু সেভাবে ইমপ্রুভ থাকে না, কারণ ওনার লাইফটা খুবই মেজারেবল হয়ে যায়। এবং একটা হচ্ছে যে উনি অসুস্থ, এটা একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই জিনিসগুলো খুবই ব্যয়বহুল। হ্যাঁ, হয়তো দেখা যায় একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে যায় যে ওনার খরচ বিয়ার করতে করতে। তো আমরা যেটা আজকে জানলাম, আমরা হয়তো কিছু কিছু জানতাম যে হ্যাঁ চাইনিজ মেডিসিন খুব ভালো, মেডিসিন বলতে বোঝাচ্ছি হার্বগুলো আর কি, যে ওরা খুবই কাজ করে ভালো। সো এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে ইনকর্পোরেট করানো যায়, তাহলে আমার মনে হয় যে কোয়ালিটি অফ লাইফ তো ইনশাল্লাহ অবশ্যই ইমপ্রুভ হবে, প্লাস খরচও অনেক কমে যাবে পেশেন্টের, কেমন? সো এগুলো যদি প্রচার হয়, তাহলে আমার মনে হয় আমাদের যে ক্যান্সারের পেশেন্টগুলো যারা ধরেন পেলিয়েটিভ কেয়ারে থাকে, যে ট্রিটমেন্টের আর কোনো আশা নেই, একটা পাইলট প্রজেক্ট হিসাবে নিয়ে যদি কাজ করি এবং সেই পাইলট প্রজেক্টটা যদি ভালো ফিডব্যাক দেয় যে হ্যাঁ ভালো রেজাল্ট এসেছে, তাহলে ধরেন আমরা নেশন ওয়াইড জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, কিংবা অ্যাটলিস্ট আমরা এটা প্রচার করতে পারি যে হ্যাঁ এই কাজটা এই গ্রুপ অফ পেশেন্টকে এই রেসপন্স দিয়েছে।
হাজার বছরের ঐতিহ্যবাহী চিকিৎসা জ্ঞান আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে এই ধারণাকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের চিকিৎসকদের মধ্যে বাড়ছে যোগাযোগ। ঢাকার এই সেমিনার সেই সহযোগিতারই একটি উদাহরণ। এখন প্রশিক্ষণ, গবেষণা এবং ক্লিনিক্যাল অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই উদ্যোগ কতটা এগিয়ে যায় সেটি দেখার বিষয়। আফরিন মিম, CMG বাংলা।